যতই গরম পড়ুক বা শরীর খারাপ থাকুক, সংসারের কাজ থেকে গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে শনিবার, আর সময়টা জানো তো, সকালবেলা আজ একটু দেরি করে উঠেছি, কারণ কয়েকদিন বলতে 3-4 দিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে। মনে হচ্ছে যেন ঘুমের ঘাটতি পড়েছে, আর শরীরটা খুব দুর্বল, সবসময় ঘুম ঘুম পায়। কেমন যে হয় শরীরের মধ্যে নিজেই বলতে পারি না। তাই আগে থেকে ভেবে নিয়েছিলাম যে আজ একটু দেরিতে ঘুম থেকে উঠব, তাই 7:30টায় ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে দেখছি গাছে কিন্তু একটা জবা ফুল ফুটেছে। জানো তো, কয়েকদিন আগে এই ফুলটা দিয়ে আমি পুজো দিয়েছিলাম বলে এক দিদিভাই বলেছিল এই ফুল দিয়ে নাকি পুজো দিতে নেই। আমি কিন্তু এই ব্যাপারটা জানি না আর কি। তো তোমরা কি জানো যারা জবা ফুল দিয়ে পুজো দেওয়া আর কি? আমাদের কিন্তু জবা ফুল দিয়ে খুব একটা পুজো দেওয়া হয় না। তো আমার ভালো লেগেছে, তাই এই দুটো জবা ফুল কিনে নিয়ে এসেছিলাম। তো তোমরা যদি জানো অবশ্যই বলো যে কেন পুজো দেওয়া হয় না। আজ তো শনিবার, অনেক কাজ রয়েছে কিন্তু সকালবেলায়, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সময় করে উঠতে পারিনি। কারণ যেহেতু দেরি করে উঠেছি, তারপরে যদি ক্যামেরা নিয়ে ছোটাছুটি করি তাহলে কিন্তু শনিবারের কাজগুলো আমার সময়ের মধ্যে কমপ্লিট করা হবে না। তাই অফ ক্যামেরাতেই আমি কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ ডাল রান্না করতে বসিয়ে দিয়েছি। আজ রান্না করব মুগ ডাল। আর মুগ ডালে জানো তো অনেক ধুলো থাকে, নোংরা থাকে। ওই জন্য আমি ডালটাকে ভেজে নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে তারপরে জল দিয়ে বসাই। আর এই যে ডাল রান্না করব, তার জন্য ফোড়নের জন্য আদাটাকে গ্রেট করে নিচ্ছি। আর এই যে ছোট্ট এক গোলাপি রানীকে দেখছো, এই গাছটা আমার বাইরে যেখানে গাছ রয়েছে সেই গাছের ওখানে দেখছি একটা ডগা বেরিয়েছে। তবে এতে কোনো কচুর যে থাকে মুখে আর কি, সেটা থেকে তো হয়, আমি এটা দেখতে পেলাম না। তো যাই হোক, ওটা তুলে নিয়ে এসে আমি ছোট্ট এই বাটিটায় বসিয়েছি। তবে এক দিদিভাই আমার কাছে চেয়েছে আর কি, বিউটি দিদিভাই, এই গাছটা। তো এই গাছটা তো বসিয়েছি, এখন দেখি যদি বাঁচাতে পারি, এর থেকে যদি আরও 2-3টে ডগা বেরোয়, তাহলে আশা রাখছি দিদিভাই তোমাকে এই গাছটা আমি গিফট করতে পারবো, আশা রাখছি। তবে জানি না এখনও পর্যন্ত এই গাছটার অবস্থা কি হবে। আর যদি না বাঁচে তো ভবিষ্যতে তোমাকে এই গাছ একটা গিফট করব। দেখা যাক কতদিনে তোমায় গিফট করতে পারি, তবে একটু সময় লাগবে। আজকে যেহেতু শরীরটা অনেকটাই খারাপ লাগছিল, ভিডিও বেশি ক্লিপ তুলতে পারিনি, অল্প অল্প যা পেরেছি তাই তুলেছি আর কি। আর লঙ্কাটা ঘরে ছিল আগের মাসের, তো দেখছি লঙ্কাটাকে আমার স্যাঁতসেঁতে হয়ে কেমন হয়ে গেছে, তো তাই একটু রোদ্দুরে দিচ্ছি। ছাদে এসেছি জামা কাপড় তুলতে, আর বারে বারে উপরের দিকে তাকাচ্ছি। আমি কিন্তু উপরের দিকে তাকাচ্ছিলাম, 3তলা ছাদের দিকে। কেন জানো তো, ওই পাশের বাড়ি বেশ কয়েকটা পায়রা আছে, আর ওই পায়রা এসে গাছের ফুল, ছোট ছোট ফল বলো, ছোট ছোট চারা, সমস্ত কিছু এসে খেয়ে যায়। তো যখনই ছাদে যায় ছাড়া থাকে, যখনই ছাদে যায় তখন একটু তাড়িয়ে দিই আর কি। তাই আমার আওয়াজ শুনে ওরা উড়ে গেল দেখলাম। আজ তো নিরামিষ, তাই কিন্তু হবে ডাল, আর হবে হচ্ছে কচু শাক, আর তার সাথে কিন্তু অল্প একটু কলমি শাকও ভাজা করব। তো তাই রান্নাটা চাপিয়ে দিয়েছি। ও হ্যাঁ, আর একটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি। তো আজও জানো তো, যারা যারা এসছিলে আমার কাছে তাদেরকে কিন্তু ফুল সাপোর্ট করে দিয়েছি। আর আমি কিন্তু ইদানিং একটু ছোট্ট ছোট্ট কমেন্ট করছি যে তোমাদের পুরো ভিডিওটা দেখলাম, এইটুকুনি ব্যাস, আর কিন্তু কিছু লিখতে পারছি না। 3-4 দিন ধরে সত্যি সত্যি শরীরটা আমার কেমন যে হচ্ছে শরীরের মধ্যে আমি নিজেই জানি না। তো এইভাবে চলছি আর কি। তার মধ্যে তো ভিডিওটা করছি, কারণ কি বলো তো, ভিডিওটা না করলে একদমই ভালো লাগে না, মন মরা লাগে। তোমাদের সাথে প্রতিদিনকে একটা লেনদেন তৈরি হয়ে গেছে, তো এই জায়গাটা না আসতে পারলে এখন খারাপ লাগে। তো যাই হোক, আমার দিক থেকে নিশ্চিন্তে থেকো, আমি কিন্তু সব সময় সবাইকে ফুল সাপোর্ট করে দিচ্ছি, সবাইকে।
তো আমার কাছে ছোট বড় মানে যেই আসছো না কেন সবাইকেই কিন্তু ফুল সাপোর্ট করে দিচ্ছি। আর আমার পুরনো বন্ধুদের তো কোনো কথাই হবে না, তাদের পাশে তো আমি সবসময় আছি। তাদেরকে তো আগে আমি ফুল সাপোর্ট করি, তো তাদেরকে সাপোর্ট করার পরই কিন্তু আমি হচ্ছে আমার অন্যান্য বন্ধুরা যারা আছো নতুন নতুন যারা আসতো তাদেরকে সাপোর্ট করে দিই। তো যাই হোক, একটা বিশ্বাসের জায়গা থেকে তোমাদের মানে সাথে পরিচিত হয়েছি আর কি। তো সেই বিশ্বাসটা রেখো আমার উপরে। আমিও অবশ্যই চেষ্টা করব যাতে তোমরা যাতে কেউ কখনো আমাকে যাতে ভুল না বোঝো, ঠিক আছে? ভুল বুঝলে আমি অনেকটাই কষ্ট পাবো। তো যাই হোক, রান্নাবান্না তো প্রায় শেষের দিকে, আর ভিডিওটার শেষ পর্যায়ে এসে গেছি, কারণ আর শরীর খারাপ বলে আমি আর মানে বেশি কিছু করতে পারিনি। তো এই দুপুরবেলা না ঘরটা মুছবো, সেই জন্য আর একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপরে, কারণ সারাদিন তো এরপরে দৈরত্যি চলে, তো 2-3 বার করে বিছানাটা ঝাড়তে হয়। তো চলো, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই কিন্তু সাপোর্ট করো। আর হ্যাঁ, একটা কিন্তু লাইক করে দিও, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেককেই একটা করে লাইক করে দিই। তো চলো, তোমরাও একটা করে লাইক করে দিয়ে ভিডিওটা শুরু করো। আর আমার পাশে কিন্তু এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো, ভালোবেসো। তো চলো, আমি তো সব সময় তোমাদের পাশে আছি আর কি, আর থাকবো ভবিষ্যতেও। দিন তো আর একদিন না, আমাদের কিন্তু শুরু যখন করেছি শেষ পর্যন্ত আমাদের তোমাদের মানে সবার পাশেই থাকতে হবে আর কি। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, আজ এইটুকু রাখছি।